তাই না? আলহামদুলিল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ যা যা সিফাত আছে, সিফাত ফাইলিয়া আর সিফাত জাতিয়া, সবগুলিকে উল্লেখ করছেন। ততটুকু আলোচনায় আসছে। আজকে আরেকটি সিফাত জাতিয়ার আলোচনা করছে, হলো সাফ, সিফাতুস সাফ। যদি পড়ি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال المؤلف رحمه الله في صفاته تعالى والساق وخلق آدم بيديه والثناء والنفخ والغلب والحمد। طيب এর মধ্যে সাফ, সিফাতুস সাফ আমরা গতকাল বলছিলাম, একটা জায়গাতে আলোচনা করছি, মনে আছে কিনা, যে সাফ আল্লাহ পিণ্ডলি বা নলা বা গোসা যেটাই বলেন, এটা ধরন আমরা জানি না, কিন্তু এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহর এটা আছে। এর কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল দেওয়া যায় এবং হাদিস দিয়ে দলিল দেওয়া যায়। কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল দেওয়ার ক্ষেত্রে হয়তো কারো কারো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু হাদিস দিয়ে এটা সাব্যস্ত হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। ভিন্ন মত মানে হচ্ছে, অনেকে আছে যে যাদের অন্তরে বক্রতা আছে, তারা একটা মানি এরকম অবস্থানে। আমাদের কাছে উভয়টাই, কোরআন দিয়েও সাব্যস্ত, এটা হাদিস দিয়েও সাব্যস্ত। কোরআনে, কারণ এই আয়াতটি এটা দুটি অর্থই ধারণ করে, দুটি অর্থ হতে পারে, দুটি অর্থই হতে পারে। এটা দ্বারা সিদ্ধা হতে পারে, এটা দ্বারা সাফ হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, তারা একটা মানে না, কারণ তারা সিফাত সাব্যস্ত করবে না, এই জন্য এটা বলে। কিন্তু আয়াতের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে এটা কিছু করার নেই, কিছু করার নেই। কেন? হাদিসের কোন রকমেই এটাকে অস্বীকার করতে পারে না। বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো এটাকে তারা কিভাবে এটাকে করে অপব্যাখ্যা করে? অপব্যাখ্যা একটাই, যে কিছু না পারলে শেষ পর্যন্ত একটাই বলবে যে এটা খবর ওয়াহিদ। এছাড়া কোনো তাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নাই, যেটা অস্বীকার করতে, তারা অস্বীকার করতে পারে কোনো অপশন নেই। তো আসলে খবর ওয়াহিদ এরকম বললে, দিনের মধ্যে আমরা আগেও বলেছি সবসময় এটা, যে খবর ওয়াহিদ হুজ্জাতুন ফিল আকাইদ ওয়াল আহকাম। খবর ওয়াহিদ হুজ্জাতুন ফিল আকাইদ ওয়াল আহকাম। খবর ওয়াহিদ হচ্ছে প্রমাণ, আকীদার ক্ষেত্রেও বিধিবিধানের ক্ষেত্রেও। এটাকে আলাদা করার কোনো কারণ নাই, আলাদা করার কোনো কারণ নাই, এটা আমাদেরকে ঈমান রাখতে হবে। তাই এরপরে বলেন খালাকা আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা আদমকে তার দুই হাতে সৃষ্টি করেছেন। এটা কোরআনে কারীমে স্পষ্ট উল্লেখ আছে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি। আল্লাহর দুটি হাত আছে, আল্লাহর দুটি হাত আছে, এবং দুটি হাতে ইয়ামিন। ইয়ামিন অর্থ কি? ইয়ামিন অর্থ বরকতময়। আল্লাহর দুটি হাতেই বরকতময়। ডান হাত এবং অপর হাত। বাম কেন বলি না? বাম বলি না এই জন্য, বাম মানুষের অন্তরে খারাপ অর্থ আসতে পারে। আমরা বামকে খুব ভালো কাজে ব্যবহার করি না সবসময়। এই জন্য অনেকে মনে করতে পারে যে বাম, অনেক সময় বামে ভালো কাজ করতেও পারে না, কিছু তোলা উড়াইতে পারে, দুই একজন বাদে বেশি মানুষে বাম ভালো ব্যবহার করতে পারে না। তার মনের ভিতরে এরকম কিছু আসতে পারে যে আল্লাহ তাআলা বোধ হয় বাম হাত দিচ্ছে, আমার বাম হাতে বানাইছে, ডান হাতে বানাইছে, এরকম। এই জন্য বলছে ইয়ামিন, তার উভয় হাতেই হচ্ছে বরকতময়। এখানে আল্লাহ তাআলার জন্য এই বাম শব্দটা ব্যবহার হবে না। এজন্য তবুও একটা হাদিসে আসছে, অন্য একটা হাদিসে আসছে স্পষ্ট, শিমাল শব্দটা হাদিস, শিমাল শব্দটা হাদিসে আসছে। তো যেহেতু আসছে, সেহেতু কেউ কেউ বলছেন যে এটা আলাদা একটা হাত, এবং ওইটারে আবার আরেক বর্ণনা আসছে অফিল ওখরা, অন্য হাত। অন্য হাতটা কি সীমা রাখা যাবে, নামকরণ করা যাবে কি যাবে না, মতভেদ, নামকরণ এই মতভেদ হচ্ছে, ব্যবস্থা করার ব্যাপারে কোনো মতভেদটা হয়নি। তো মোট কথা, আল্লাহ তাআলার উভয় হাত আছে, এবং উভয় হাতেই বরকতময়। উভয় হাতে ডান, এটা এইভাবে না, উভয় বরকতময়। আর ডান আর অপর হাত, ডান হাত এবং অপর হাত, এইভাবে বলতে হয়। অথবা যদি বামের একটা হাদিস যেটা মানে সহি মনে করে, তাহলে ডান হাত বাম হাত দুইটা বলতে পারবে। আমরা এটা কথা আলোচনা করেছি গতকাল হামাইয়ার মধ্যে, দেখে নিই। অথবা আরেকটা দার্সের মধ্যে আলোচনা করেছি, দার্সটা সম্ভবত একটা কাজের মধ্যে। তাই আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দুটি হাত আছে। আল্লাহ তাআলা এই
উল্লেখ করেছেন কোরআনে কারিমে যে ইবলিসকে তিনি বলেছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইয়া ইবলিস, তোমাকে কে বাধা দিল আমি যাকে আমার নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে বাধা দিল কে? আল্লাহ দুটি হাত আছে, এবং আল্লাহ দুই হাতের কথা অনেকগুলি হাদিসে আসছে, কোরআন ছাড়াও অনেকগুলি হাদিসে আসছে। আর হাতের কথা সরাসরি আপনার হাতের কথা কোরআনও আসছে, হাদিসেও আসছে। তো এখানে খালাকা আদম বিয়াদাইহি, এটা কোরআন আয়াতে সাব্যস্ত হয়েছে। আমরা এটা দিয়ে আরেকটা জিনিস বলি, যখন তাসনিয়া ইয়ার যখন 1 বছর হয় তখন অনেক মাঝে মধ্যে এটা কুওয়াতের অর্থ হয়। যখন তাসনিয়া হয় তখন কুওয়াতের অর্থ হয় না। এই জন্য যারা তাওহীদ করে, অপব্যাখ্যা করে, তারা এখানে ভুল করে। কারণ ইয়ার এখানে তাসনিয়া আসছে, কোরআনে কারীম দ্বিবচন আসছে। যখন দ্বিবচন আসে তখন আর শক্তির অর্থ হয় না, তখন সরাসরি হাতে বোঝায়। এই হাতকে কি জারেহা বলবেন, অঙ্গ বলবেন? না, আমরা আল্লাহর হাতকে অঙ্গ বলি না, আল্লাহর হাতকে জারেহা বলি না, এটা বলে সিফাত। এবং আল্লাহর হাতের ধরন আমরা জানি না, যে ব্যক্তি অঙ্গ বলবে সে ধরন বানিয়েছে। অনেক ভাই আমাদের মধ্যে গুলিকে অঙ্গ বলে ফেলে, অঙ্গ বলা যাবে না, ভুলে বলে হয়তো ইচ্ছাকৃত নাও বলতে পারে, তখন তাকে শুদ্ধ করে দিতে হবে। বুঝে আসছে কথা? তাও সাব্যস্ত করা উচিত, শব্দ ভুল হলেও সেটা ভুলগত কারণ। যারা সাব্যস্ত করে না তারা মুআত্তিলা, আর যারা শব্দগত ভুল করে তারা ওদের চেয়ে অনেক ভালো, মুআত্তিলাদের চেয়ে ভালো। তাদেরকেও শুদ্ধ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যে ভুল হলে কি করবো, শুদ্ধ করে দেবো। তাই এটা হচ্ছে, এই দুইটা কি সিফাত জাতিয়া, সিফাত জাতিয়া। ওয়াস সানা ওয়াল মাদহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আহাদ لا أحد ليس أحد أحب إليه من المذهب عليه المذهب من الله। আল্লাহ তাআলা প্রশংসা তিনি পছন্দ, তার থেকে কেউ বেশি প্রশংসা পছন্দ করে না। এই জন্য তিনি তার কিতাব শুরু করেছেন আলহামদুলিল্লাহ, তাই না? তারপরে সর্বশেষ জান্নাতে গেলেও বলবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর যে ঝান্ডা থাকবে এটার নাম কি? লিওয়াউল হামদ। আর তার সর্বশেষ প্রিয় নবী হচ্ছে মুহাম্মদ, এবং তার নাম হচ্ছে আহমেদ। উভয় দিক থেকে অনেক আল্লাহ তাআলা নিজেও পছন্দ করে হাম, সেই হিসেবে হাম তিনি পছন্দ করেন, তিনি ভালোবাসেন। এইটা এখানে এইভাবে সাব্যস্ত হবে, এখানে সিফাত হিসেবে আসে না, তার সিফাত হামদ নয়, তিনি পছন্দ করেন হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে করে কেউ অস্বীকার না করে বসে। কারণ অনেক কিছুই তার কর্মকে তারা অস্বীকার করে, অনেকগুলো কর্ম অনেকে অস্বীকার করে। আল্লাহ তাআলা কিভাবে এটা পছন্দ করেন, আল্লাহ কিভাবে জানি না, পছন্দ করেন। তিনি বলেছেন হাম পছন্দ করেন, প্রশংসা পছন্দ করেন। তো আল্লাহ তাআলার জন্য আমরা তানা ও হাম আমরা দুটাই বলি। কেমন? লা অনুসনি আলাইকাল খায়র, অনুসনি আলাইকাল তানাও আছে, তানা তার জন্য করি। তারপরে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের সানা পেশ করেছেন, বিভিন্ন আসনা আলিয়া আব্দি বলে, রসুল আমার বান্দা আমার প্রশংসা করলো। তো তানা বোঝা গেল যে সানা এবং হামাদ এই দুটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো যারা বলে আল্লাহর কাছে প্রিয় হইতে পারে না, প্রিয় হলে তো এই হয় সেই হয়, তারা আল্লাহর সিফাতকে নিজের হাতে নিতে চেষ্টা করে। অথচ আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল নিজ স্বয়ং আল্লাহ তাআলার জন্য যা যা সাব্যস্ত করেছে আমরা তা সাব্যস্ত করে আমাদের কাছে। তো এগুলো কিন্তু সরাসরি কি নয়, সিফাত না। এরপরে আসেন ওয়াল মাকর ওয়াল গালাবাত ওয়াল কাহর। মাকর অবশ্যই সিফাত, তবে মাকর সেই সিফাতটি কি? আলা জিহাতিল মুকাবালা, মানে কেউ যদি মকর করে তার বিপরীতে মকর করা আল্লাহ সিফাত, সরাসরি আলা জিহাতিল মুকাবালা বলে এটাকে। অর্থাৎ সরাসরি বলবেন না যে সিফা, কারণ সরাসরি সিফা বললে তখন আপনি স্থায়ী সিফা হিসেবে বলছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন তার শত্রুরা কেউ মকর করে, এর বিপরীতে তিনি মকরের কথাটি উল্লেখ করেছেন। এভাবে আমরা সাব্যস্ত করবো ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এভাবে উল্লেখ করব। তাই তো এখানে আরেকটা শব্দ বলা আছে ওয়াল গালাবা। ওয়াল গালাবা কি? তিনি সবকিছুর উপরে প্রাধান্য পাবেন, সবকিছু গালিবুন আলা আমরি, যেটা আল্লাহু গালিবুন আলা আমরি, তার যা করতে চান তিনি করেই ছাড়বেন, এটাতে কেউ কোনো বাধা দেওয়ার ক্ষমতা রাখে না।
লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল শাদদিন মিনকাল জাদ। তো এই হিসাবে গালিব হওয়া আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত বুঝাচ্ছি। গালিব তিনি আল্লাহর একটা সিফাত, তিনি এই সিফাত তার সিফাতুল এটা কুদরতের অংশ, মূলত তার কুদরতেরই একটা বহিঃপ্রকাশ। ওয়াল কাহার, এবং কাহার আল্লাহর সিফা, এটা কোথায় পেয়েছে? কোরআনে কারীমে আল কাহার আছে না? কাহার নাম থেকে কোরআন কারীম বহুবার আসছে কাহার, আল্লাহু ওয়াহিদুল কাহার। এই জন্য কাহার তিনি তার একটা সিফাত হচ্ছে কাহার। এই কাহার অর্থ গালাবা, অর্থ কি? গালাবা অর্থ হচ্ছে যারাই তার বিরোধিতা করবে তারা হারবে। আর আর কাহার অর্থ হচ্ছে তার প্রতাপ, বিরোধিতা দরকার নেই, তার প্রতাপে সবাই তার অবনত হতে বাধ্য, সবাই তার নত হবে। তাই আমরা বলছি ওনা হবো কওলি, তাহলে আবার এবারে এতক্ষণ যা উল্লেখ করেছে দলিল বাদে, এখন দলিল দিয়া তিনি সাব্যস্ত করছেন। দলিলগুলি পড়ি, বিসমিল্লাহ। আমিনতুম মান ফিস সামা অর্থ কি? উলু। এটা কি সাব্যস্ত হচ্ছে? তিনি উপরে, তিনি উপরে। এই সামা অর্থ আপনারা হয়তো মনে করছেন কোন একটা স্তর, স্তর উদ্দেশ্য না। সামা অর্থ উপর পূজা, মা আলাকা ফাহুয়া সামা, তোমার উপরে যা আছে সেটাই সামা। মাথার উপরে যেটা আছে সেটাই উপর, সেটা সর্বোচ্চ উপরকে বোঝাবে। এখন যারা মান ফি, কোনো সমস্যা না আমাদের জন্য, কারণ ফি অর্থ আলা, কারণ ফি আলা অর্থ প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে কোরআনে কারীমে। দলিল তুলসিরু ফিল আরদ, আমরা জমিনের ভিতরে চলি না, আমরা জমিনের উপরে চলি। তাই ওহুয়াল্লাযী ফিস সামা, এটা দিয়ে অনেকেই বিভ্রান্ত তৈরি করতে পারে আপনাকে। ওহুয়াল্লাযী ফিস সামাই অর্থ কি? উপরে। আর ফিল আরদে জমিন, উপরে বলতে এটা উপরে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এটা উপরে। আল্লাহ তাআলা উপরেও, ইলাহুন অর্থ এখানে মাবুদ, মা'লুহ, উপরেও তিনি মাবুদ, নিচে জমিনেও তিনি মাবুদ, এটাই সবাই অর্থ করেছে, এই সবাই অর্থ এটা করেছে। আবার কেউ বলেছেন ওহুয়াল্লাযী ফিস সামা, তিনি মাবুদ ফিস সামা, ওয়াফিল আরদে, ওহুয়াল্লাযী ফিস সামা ইলাহুন, তিনি উপরে মাবুদ, ওয়াফিল আরদে ইলাহ, জমিনের মধ্যেও তিনি মাবুদ, একটা। আর অন্য জায়গায় যেখানে আসছে, সেখানে আরেকটা আয়াতে আসছে, সেখানে ওহুয়াল্লাযী না ওহুয়াল ফিস সামা ওয়াফিল আরদে, আর একটু বাড়তি আছে, জমিনের আলাদা করা হয় তখন অর্থ করা হয়। কিন্তু এইখানে অর্থ অবশ্যই মাবুদ, তিনি উপরেও মাবুদ, নিচেও মাবুদ। উপরেও তার ইবাদত করা হয়, নিচে লোকরা তার ইবাদত করা হয়। উপরে কারা? ফেরেশতারা তার ইবাদত করে, নিচে মানুষ, জিন, প্রাণীকুল, গাছকুল, পক্ষীকুল সবাই তার ইবাদত করে। ওই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাসবিহুনা তাসবিহাহু। তো বোঝা গেল এটা দ্বারা কি বুঝাইছে? আল্লাহ, মানে আল্লাহ, ওরা সবাই আল্লাহর ইবাদত করে, এটা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এই কেউ যেন এই আয়াত দিয়ে, সাধারণত বেদাতীরা এটা দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে যে তিনি সর্বত্র, না বুঝার কারণে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এই আপনি যে কথাটা বলছেন এটা কি কোনো মুফাসসির বলছে? না, কোথাও মুফাসসিররা বলে না। মানে তাদের দুর্ভাগ্য যে এটা, তাদের দুর্ভাগ্য যে এটা, তাদের এই কথার পিছনে আগেকার কোনো মুফাসসিরের কোনো একটা শব্দ পাওয়া যায় না। কারণ মুফাসসিররা এত অলুল, তিনি আসমানের ভিতরেও না, জমিনের ভিতরেও না, তিনি হচ্ছেন আরশের উপরে। আসমান, জমিন, আরশের ভিতরেও আমরা বলি না, আরশের উপরে আমরা বলি। আর আরশ মানে আমার আপনার ধারণার মধ্যে যে আরশ, এটাও না। আরশ একটা শরীর, শরীর বুঝছেন তো, শরীর খাটে, খাট। আর কুর্সিটা হচ্ছে আমাদের যেটা কুর্সি, চেয়ারের মাথায় আসতে পারে। আরশ বললেও কোনোদিনই আপনার কোনো কিছু ধারণা আসে, কুর্সি বলে আমাদের মাথায় কিছু ধারণা আসে, এটা খেয়াল রাখতে হবে। হয়তো হতে পারে আপনার, হয়তো হতে পারে, হয়তো আপনার মাথায় আসতে পারে যে কুর্সি করলে তো ভিতরে ঢুকে যাচ্ছে, এটাও আনবেন না, কারণ উপরে থাকার অর্থই ভিতরে থাকা না। যে উপরে থাকলে ভিতরে থাকে না, কথা বলছেন। যেমন আমরা সবকিছু উপরে বলি, ভিতরে বলিনি, এখন কোথাও কোনোদিনই ভিতরে বলি না। আর উপরে থাকা, যেমন পাখি আমাদের মাথার উপর, পাখিটা আমাদের মাথার আসে না, উপরে যখন বলছি উপরেই। তেমনি মেঘ আমাদের উপরে, মেঘের উপরে, তাই না? আসমান আমাদের উপরে, উপরেই রয়েছে। অর্থ আমাদের উপরে যেটা, এটা কখনো লেগে থাকা
লাজম আসে না, লেগে থাকা। এই জন্য আল্লাহ উপরে থাকা, আরশের উপরে থাকা, আরশের উপর বহন করতে হবে এটা বলা যাবে না, আরশের ভিতরে ঢুকে গেছে এটা বলা যাবে না, এগুলি বলা যায় না। এগুলি এরা কি করে ফেতনা তৈরি করার জন্য বলে যে উপরে থাকলে হয় সমান সমান, না একটু ছোট, না একটু বড়, কোনটা? হ্যাঁ, এটা হলো নিজে তৈরি করতেছে, নিজে ফেতনা তৈরি করতেছে। আচ্ছা বলেন তো, আসমান আমাদের উপরে, তাই বলি কি আসমানে আমরা এরকম বলবো যে ভিতরে জায়গা ছোট হওয়া এটা কথা বলতে বলবো, দেখো উপরে মানে কত উপরে তার হিসাব নেই। তো আল্লাহ তাআলা আরশের উপরে, এবং তার উপরে কিছুই নেই, আরশের উপরে তিনি আছে আর কিছু নেই। আরশের উপরে এখন যদি কেউ কল্পনা করতে করতে বানাই ফেলে যে আরশের ভিতরে বোধ হয়, এটা তুই বলতে যায় যাবে আল্লাহ এইভাবে রাখতে হবে, তিনি সবকিছুর উপরে। তাই এরপরে বলেন يسمع الله بالغيب আল্লাহ তাআলা অন্যের কথা শোনেন, আল্লাহর কথা অন্যের কথা শোনেন। ওই যে ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, তারপর হচ্ছে কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, তারপরে হ্যাঁ ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়া পরে وسمع غيره منه ওয়া সামা গায়রিহি মিনহু, তার থেকেও মানুষে শোনে। দলিল আল্লাহ বলছেন ফাসতামি লিমা ইউহা ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মুসা আপনাকে পছন্দ করেছে, আপনাকে যা ওহী করা আপনি শোনেন, তিনি শোনাচ্ছেন আর তিনিও শোনেন। মুসা তারটা শুনেছেন, ঠিক আমাদের নবীও শুনেছেন, তেমনি ভাবে আদম আলাইহিস সালামও শুনেছেন। সুতরাং শোনার ক্ষেত্রে আল্লাহ শোনান এবং তিনিও শোনেন। বুঝতে পারছি? আল্লাহর জন্য সিফাত দুইটাই আমরা সাব্যস্ত করি, তিনি শোনেন এবং তিনি শোনেন, দুইটাই সাব্যস্ত করি। জি। وغير ذلك من صفاته المتعلقة به والمذكورة في كتابه المنزل على نبيه صلى الله عليه وسلم আমরা যে সমস্ত সিফাতের কথা আল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন তার নবীর জন্য, সেটা আমরা সাব্যস্ত করি। হ্যাঁ, وتكلم على সমস্ত কিতাব আল্লাহর জন্য যে সমস্ত সিফাত আল্লাহ সাব্যস্ত করেছে সেগুলো আমরা সাব্যস্ত করি। উল্টা অর্থ হচ্ছে হ্যাঁ ওয়াজামিউ وتكلم ما لفظ به المصطفى صلى الله عليه وسلم في صفاته লাফাযা বিহি, উচ্চারণ করেছে যে সমস্ত সিফাতের কথা, এটা কোন হচ্ছে কোরআনে কারীমের কথা, তাই না? যে কোরআন নবীর উপরে নাজিল হয়েছে এগুলি উল্লেখ করেছে। এখন যে সমস্ত সিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন সেগুলি হয়তো কোরআনে আসছে, কোনোটা কোনোটা আসে নাই, এগুলিও সাব্যস্ত করি আমরা। আমরা এগুলি খবর ওয়াহিদ বলে এগুলিকে বাদ দেই না অথবা অপব্যাখ্যা করি না, এগুলিকে আমরা বাদ দিই না। কারণ এগুলি আল্লাহ তাআলাকে চিনতে পারলে আপনি সবচেয়ে বেশি আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন। আল্লাহকে চিনতে পারেন নাই, আপনি আর যত কিছু হচ্ছেন আলেম হতে পারেন নাই। আল্লাহকে যে বেশি চিনে সে আলেম, আল্লাহকে যে বেশি জানে সে আলেম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আখশাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা, তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করি, বেশি জানি। এর জন্য তিনি আল্লাহকে বেশি জানতেন, আর যে আল্লাহকে বেশি জানে সে আল্লাহ সে ভয় করে। যেন আলেম ওই ব্যক্তি বিবেচিত হবে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ভয় করে না সে আমাদের দৃষ্টিতে আলেমের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা নাই। তো আল্লাহকে জানতে হলে আল্লাহর নাম ও গুণাবলী জানতে হবে। আল্লাহকে বেশি জানেন সন্দেহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর জন্য যেহেতু সিফাতগুলি সাব্যস্ত করেছেন সেগুলিকে আমরা কি করবো? সাব্যস্ত করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি আল্লাহ তাআলা বান্দাদের জন্য কি করেন? গাছ রোপণ করেন, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসে বৃক্ষ গাছ রোপণ করেন, তাই না? হাদিসটা কি? سبحان الله সুবহানাল্লাহ বিহামদিহি বললেন, সুবহানাল্লাহ আযীম ওয়া বিহামদিহি না, এটা তো হলো গারাসাল ফেরদাউস, এটা না। আরেকটা হাদিস আছে, তিনটা জিনিস আল্লাহ নিজ হাতে করেছেন, হাদিসটার কথা বলছে। তিনটা জিনিস আল্লাহ নিজ হাতে করেছেন। একটা হচ্ছে খালাকা আদম বিয়াদিহি, ফাতাওয়াত তাওরাত, খালাকাত তাওরাত বিয়াদিহি ওয়া গারাসাল ফেরদাউসা বিয়াদিহি। গারাসাল ফেরদাউস, গারাসাল তো ফেরদাউসে, এই গাছ কি গাছ না এই ফেরদাউসকে সরাসরি নিয়ে বানানো? বুঝছেন? যদি বলেন যে এটা বৃক্ষ হতে পারে, আবার হতে পারে এটা ফেরদাউসকে বানাইছে, তো ফেরদাউসটাকে আল্লাহ নিজে সেটাকে করেছেন, মানে স্থাপন করেছেন, প্রতিস্থাপন করেছেন, ফেরদাউস স্থাপন করেছেন। হ্যাঁ,
তারপরে সুম্মা কাল, হ্যাঁ, وشجرة طوبى بيده ওয়াশাজারাতু তুবা বিয়াদি, এটা হাদিস, নিজ হাতে তিনি তুবা তুবা গাছ তিনি কি করেছেন, করেছেন কোথায়? জান্নাতে, জান্নাতে। এটা হাদিস, তুবা লাহু হুসনুল মাআব, তাফসীরে এটা আসছে। জি। وخط التوراة بيده ওয়া খাত্তা তাওরাতা বিয়াদি, তাওরাত নিজ হাতে তাওরাত নিজ হাতে লিখেছেন। এইটাও হাদিসে আসছে। কোন হাদিসে মনে আছে? الله ওই যে ইহতিজাজ মুসা আদম আলা মুসা, হাজ্জা আদম মুসা, যেটার মধ্যে যে আপনি তো অমুক, আপনি তো এটা করেছেন, এটা করেছেন, তো বলে যে তুমি কি, আল্লাহ তোমার জন্য নিজের তাওরাত লিখেছে, তুমি কি ওখানে পাও না এটা? তুমি যদি আমাকে এমন জিনিস দিয়ে কেন তুমি তিরস্কার করতে? আমার বিপদ, বিপদ নিয়ে তিরস্কার করা তো উচিত না। কারণ বিপদ নিয়ে তিরস্কার উচিত না। তিরস্কার করতে হয় কি নিয়ে? গুনাহ নিয়ে, যে গুনাহ তওবা হয় না। আর এটা বিপদ হলো মাফ হয়ে গেছে, তওবা গুনাহ হইলেও তওবা হয়ে গেছে। তুমি আমার এটা নিয়ে কেন পিছনে কথা নিয়ে কারো তিরস্কার করতেছো? এটা নিয়েও কারো কোনো বিপদ নিয়ে, কারো কোনো গুনাহ নিয়ে যদি সে তওবা করে, আর তিরস্কার করা উচিত না। ওখানে আসছে, ওই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা আপনার জন্য নিজ হাতে তাওরাত লিখেছেন। বুঝতে পারছেন? জি। ووضع القدم في النار ওয়াওয়াদহিল খাদম ফিন্নার, তিনি তার কদমকে, পাকে জাহান্নামে রাখবেন, জাহান্নামের উপরে রাখবেন, জাহান্নামের উপরে রাখবেন। আমরা অনেকখানে আরো কয়েকবার কথা বলেছিলাম, জাহান্নামের ভিতরে নয়, জাহান্নামের ভিতরের কথাটা পুনর্বর্ণে আসছে, ফিন্না আলা না ভিতরে আসছে, কিন্তু উদ্দেশ্য হবে উপরে, উদ্দেশ্য হবে উপরে। এটাই ব্যাখ্যা করেন, এটাই ব্যাখ্যা করবেন। এখন কেন? কারণ আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি এক না, স্রষ্টা তো বড়, এটা মাথায় রাখতে হবে। তার গুণও বড়, তার গুণও বড়, বুঝে আসছে। এই জন্য তার পা উপরে, এটাকে বিশ্বাস করবেন। তো আপনি কেউ যদি বলে এটা যে আল্লাহ তাআলা বড়, এটা কোনো দোষের কিছু না। আমি একবার বলছি, এখন দেখলাম যে খুবই খেপে গেছে, যে তিনি আল্লাহকে বড় বলে বলতেছে। আল্লাহ যেটা বলা হয় না, অবশ্যই আল্লাহ নিজে বলছে, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনিহি। আল্লাহকে যদি আপনি সঠিকভাবে আল্লাহ সম্পর্কে জানতে পারেন, হ্যাঁ, সঠিক ধারণা আসে, তখন আপনি বলবেন যে আল্লাহ সৃষ্টির ভিতরে, অটোমেটিকলি আপনি বলবেন। তো বলতে পারেন যে আল্লাহ নাজিল হয়, নাজিল হয় বলছে, ধরন বলে নাই। আমরা এটাকে এইভাবে রাখি, যেভাবে এরপরে না বাড়ি এবং না বলি যে নাজিল কেমনে হয়, বোধহয় এইভাবে এই জাতীয় কথা বলতে না বলি, নাজিল হচ্ছে। তো আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, যেটা নাজিল হয় এটা কি? সৃষ্ট রহমত। এটা কি? সৃষ্ট রহমত, রহমতের ছাড় আকার হিসাবে নাজিল হয়। আল্লাহর রহমত তো আল্লাহর কাছে, আল্লাহর সিফাত একমাত্র একটা সিফাতে আমাদের কাছে এটা আসছে, একটা সিফাতের একটা অংশ, এটা কি? কালামুল্লাহ, আল্লাহর বাণীটা। আর কোন সিফাত জগতের ভিতরে মানুষের কাছে নেই। আল্লাহর সিফাত আল্লাহর কাছে। তো আল্লাহ এই সিফাতটা হচ্ছে কি? লেখ না, আল্লাহর বাণীটা, যেটা তাওরাত হোক, জাবুর হোক, ইনজিল হোক, কোরআন হোক, মুসা হোক, এগুলো দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত করতে চেয়েছেন, একটা সিফাত, একটা গুণ দিয়ে। এর বাইরে আল্লাহর সিফাত আল্লাহর কাছে, আল্লাহর কোন সিফাত কার কাছে না? সৃষ্টির কাছে নাই, সৃষ্টির কাছে নাই, সৃষ্টির কাছে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের উপর দিয়ে তার পা রাখবেন, এবং জাহান্নাম তখন কি বলবে? পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। ভাইয়ান যাবে বাহাদ হইলা বাহাদ, এক অংশ আরেকটার সাথে মিশে যাবে, বুঝে আসছে? তো এই জন্য আমার উপরের কথাটা বলি, এটাকে কেন উপরে বলে আল্লাহ বড় বলে কোনো দোষের কিছু না, কারণ কোরআনে বলছে আল্লাহ বড়, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন আল্লাহ আরো বলছে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আরো বলছে সুবহান রাব্বিয়াল আযীম, তিনি আযীম। তার আজমতকে ধারণ করলে আপনি এই অবশ্যই বলবেন যে স্রষ্টা সৃষ্টির ভিতরে না। এই জন্য যারা আমাদের বদনামি করে, একটা গোষ্ঠী আছে যারা বলে যে আমরা বলছি আল্লাহ তাআলার পা জাহান্নামের ভিতরে চলতেছে, আমরা এটা বলি না কোনদিন, ওরা আমাদের বদনামি করার জন্য চালাই করতে। তাদেরকে বলতে হবে যে আল্লাহ তাআলা এখানে ফি মানে আলা, অর্থাৎ তিনি জাহান্নামের উপরে তার পা রাখবেন যাতে এটা পরিপূর্ণ হয়ে যায়, বুঝে আসছে? জি। فتقول قد হ্যাঁ, দেখো জাহান্নাম বলবে কাত কাত, মানে কি? পূর্ণ হয়ে গেছি,
পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, ইমতালাত, হ্যাঁ, ওয়াল আসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য আসাবে সাব্যস্ত করেছেন, আঙ্গুল সাব্যস্ত করেছেন। হাদিসটা মনে আছে? হাদিসটা মনে আছে? কলবুল মানে বাইনা আসবাইনে আসাবে রহমান। আরো আছে সবার আরেকটা, আল্লাহ তাআলা এক ইহুদি এসে বলছে যে আল্লাহ তাআলা এক আঙ্গুলের বইটা রাখবেন, এক আঙ্গুল বইটা রাখবেন, পাঁচটার কথা উল্লেখ করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি হেসেছেন এবং সাহাবী বলতেছেন তাসদীকান লিকাউল। আবার কাউসারের মতো এটা বলি না আমরা যে তিনি আশ্চর্য হয়েছেন যে এই সমস্ত গাঁজাখুরি কেমনে বাইরেতি কথা বলতেছেন, আউযুবিল্লাহ। সরাসরি সাহাবী বলতেছে যে তাসদীকান লিকাউলি, তার কথাকে সত্যায়ন করার জন্য। সাহাবীর কথা চেয়ে আমরা আর কারোর কথা প্রাধান্য দিব। সাহাবী যেটা বুঝছেন রাসূলের হাদিস থেকে, সেই বুঝ সবচেয়ে সারা বুঝ, কোনো সন্দেহ নেই। জি, তাহলে বোঝা গেল তার কি আছে, আসাবের আছে, এবং আসাবের কথা উল্লেখ আছে। এবং শুধু আসাবের না, এখানে উল্লেখ হয়নি, হাতের তালুর কথাও, কাফের কথা উল্লেখ আছে, কাফের কথাও উল্লেখ আছে হাদিসে। তাই ওয়াল আসওয়াব ওয়াদদাহ, আল্লাহ তাআলা হাসেন, এই হাদিসটা উল্লেখ আছে না? আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড দেখে হাসেন। আল্লাহ তাআলা দুইজনকে দেখে হাসেন। দুইজন, একজন আরেকজনকে হত্যা করেছে, দুজনেই জান্নাতে গেছে, এটা হাদিস আছে। ওই মহিলার ব্যাপারে হাসেন, স্বামী স্ত্রী যুগলের ব্যাপারে যারা একে অপরকে উঠান, ঘুম থেকে উঠে, এগুলি সবগুলি হাদিসে সাব্যস্ত। তো সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই কি হাসেন। ওয়া তাআজ্জুব, আল্লাহ তাআলা আশ্চর্য হন। ধরন জানি না, তবে মানুষের মতো না। মানুষ তাআজ্জুব করে পরিণতি না জানার কারণে, মানুষ আশ্চর্য হয় পরিণতি না জানার কারণে। পরিণতি কি জানি না, এটা কি ভাই, হঠাৎ করে কি ঘটনা ঘটছে, আজ আশ্চর্য কেন হইল, এটা না। আল্লাহ তাআজ্জুব হওয়া মানুষের মতো নয়, এটা বলতেই হবে। বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআজ্জুব কিভাবে হন তার ধরন আমাদের জানা নাই, কোনো সমস্যা নেই এটাতে আমাদের। হ্যাঁ, তারপরে আজব তাআজ্জুবের হাদিস তো বহু আছে, তার মধ্যে একটা হাদিস কি, যেটা বুখারীতে আসছে, তাই না? সেটা হলো আজিব আল্লাহু মিন কওমিন ইয়াদখুলুল জান্নাতা ফিস সালাসা। ওই কওমদের সম্পর্কে আল্লাহ আশ্চর্য, যারা জিনজিরবদ্ধ হয়ে আসছে এবং ইসলাম গ্রহণ করেছে, তাই না? জান্নাতে প্রবেশ করবে কেমনে? কারণ তারা কাফের হিসেবে জিনজিরবদ্ধ হয়ে আসছে, পরে তো ইসলাম জিনজিরবদ্ধ হয়ে আসছে, এখন ইসলাম গ্রহণ করছে, এখন তারা কোথায় যাবে? জান্নাতে। আসছিল ট্রেনে হেসছে, আল্লাহ জান্ন তাদেরকে ইমানের জন্য টানে হেসে নিয়ে আসছে, ইমান আনবে তারা। এই জন্য এটাই সত্য যে আল্লাহ এইভাবে তাদেরকে আনছে। জি, তাদের জন্য এটাই লেখা হয়েছে, নুজুল কুলিলাইলি, প্রতি রাত্রে তিনি অবতরণ করেন, নাজিল হন, অবতরণ করেন, নাজিল হন। কোথায় নাজিল হন? তোমার আসমানে। জমিনে নাজিল হন না, জমি নাজিল বলা হয় না, কিন্তু আল্লাহ তাআলা নিকট তোমার আসমানে নাজিল। কখন কখন নাজিল হন? আসতেছে প্রতি রাত্রে। কেমন? প্রতি রাত্রে, হ্যাঁ, কুল্লু লাইলাতিন, প্রতি রাত্রে। প্রতি রাত্রে একটা সহিহ হাদিস আছে, হ্যাঁ, কুল্লু লাইলাতিন সামাই দুনিয়া, হ্যাঁ, ওয়া লাইলাতুল জুমআ। লাইলাতুল সহিহ হাদিস নাই, সহিহ হাদিস নাই। তো সম্ভবত তিনি উদ্দেশ্য নিয়েছেন লাইলাতুল জুমআ বলতে, যদি জুমা হয় তাহলে যেহেতু প্রতি রাত্রেই নামেন, লাইলাতুল জুমআ তো নামেন, এই হিসাবে তিনি উল্লেখ করেছেন। প্রতি রাত লাইলাতুল জুমআ প্রতি রাতে অন্তর্ভুক্ত, স্পেশাল করে খাস করার কোনো বিষয় নাই। তাই লাইলাতুল নিসফে মিন শাবান, এটাও হাদিস আছে, হাদিসগুলো দুর্বল। ইয়ানজুল লাইলাতুল নিসফে হাদিসটা দুর্বল। হাদিসটা দুর্বল হওয়ার কারণে তিনি যেহেতু উল্লেখ করেছেন, নাজিল হওয়ার উল্লেখ করেছেন, কিন্তু লাইলাতুল নিসফে মিন শাবানের সাথে সংশ্লিষ্ট হওয়াটা দুর্বল, এটা স্পষ্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু নাজিল হওয়াটা সত্য, তিনি নাজিল হন প্রতি রাতেই, তিনি নাজিল হয়েছেন। তো যেটা যে এই হাদিসের মধ্যে, লাইলাতুল নিসফে মিন শাবানের মধ্যে, এই হাদিসের মধ্যে একটা আছে, তিনি সেদিন প্রথম রাতের প্রথম থেকে নাজিল, এইটা শুদ্ধ না, এই অংশটা শুদ্ধ না, কিন্তু তিনি নাজিল হন তো প্রতি রাত্রি না, যেটা নাজিল হন। এই জন্য অনেকেই নুজুলের মাসালার মধ্যে এই হাদিসটাও এনেছেন, কারণ উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন, ফাআলু লিমা ইয়াশা, ফাআলু লিমা ইয়াশা। তিনি নাজিল হন প্রমাণিত হয়েছে যেহেতু, তো সেহেতু এইটাই সাব্যস্ত করার উদ্দেশ্য, তিনি কোন কোন সময় নাজিল। আরেকটা হাদিস থাকা দরকার ভালো ছিল, এটা উল্লেখ আসে নাই, আশিয়াতু আরাফা, এটা হাদিস আসে। আশিয়াতু আরাফার বিকাল বেলা তিনি নাজিল হন। কোথায় নাজিল হন? সামাদ দুনিয়াতে। এবং তিনি
এদের নিয়ে গর্ব করেন, কাদের নিয়ে? হাজিদের নিয়ে গর্ব করেন। ওইটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত। তো নাজিল হওয়াটা আমরা নুজুল সাব্যস্ত করা দরকার মূলত। এরপরে যে কিছু দুর্বল হাদিস থাকলে সেটা দুর্বলতা বাদ দিলে সহিটা আমাদের কাজে লাগে। দুর্বলগুলি কেন উল্লেখ করা হয়? মূল জিনিসটাকে যেন অস্বীকার না করে, সেই জন্য সলফ সালেহীন কিছু সহি হাদিস উল্লেখ করতেন, সাথে এই জাতীয় বর্ণনাগুলো উল্লেখ করতেন। এই জাতীয় বর্ণনাই আপনারা পাবেন আমাদের ফতওয়াল হামাবিয়ার মধ্যে, রহমান আশরফ হোসেন বইয়ের মধ্যে। এটা নিয়ে যে যা ইচ্ছা তা বলতে পারে, কিন্তু মূলত এটার বিরুদ্ধে আরেকটা বই লিখে দলিল হিসেবে লেখক না কেউ করতে পারবে না। মূল কয়েকটা হাদিস সমালোচনা করতে পারবে, কিন্তু উদ্দেশ্য ওখানে লেখাও আছে এই হাদিসটি দুর্বল কি সহি লেখা আছে। তারপরে তাদের অন্তরে এটা ভালো লাগবে না কেন? তারা ঠিকই এই বক্তব্য যদি ইবনে আবি শাইবা দেয় তার বিরুদ্ধে লাগে না, একই হাদিস যদি কোনো ইমাম তিরমিজি আনে তার বিরুদ্ধে লাগবে না, ইমাম বুখারী বা তার খালকা আফআল ইবাদা আনলে এর বিরুদ্ধে লাগবে না। কিন্তু আমরা কিছু উল্লেখ করে রাখবে কেন? কারণ সুযোগ পাইছে, এটা যেহেতু আপনার দলিল পাচ্ছে, কিছু পাই না, একটা কিছু দিয়া দেখি না আমি কোনো করতে পারি কিনা এই চিন্তায় থাকি যারা আলোচনা তাদের বিরুদ্ধে হতে চায়। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর কাছে ওই ব্যক্তি গ্রহণযোগ্য হবে যে আল্লাহর জন্য কাজ করে। আর যারা আল্লাহর সুন্নাহ, আল্লাহর হাদিস কোরআন বা আল্লাহর বাণী এবং রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলবে, তারা সে ওদের মতোই হবে যারা রাসূলের যুগে যারা এই পথভ্রষ্ট বিবেচিত হয়েছে, এরপরে যারা পথভ্রষ্ট তারাই হবে। আর ইচ্ছাকৃত যারা এর বিরুদ্ধে নামবে তাদের আসলে তাদেরকে শুধু করুণাই হয়, তাদের কিছু বলার না। তাই ওয়ালাইলাতুল কদর, তাই না? ওয়ালাইলাতুল কদর, লাইলাতুল কদর নাজিল এটাকে আছে কোন হাদিসে? এরকম কোন হাদিস পাইনি লাইলাতুল কদর। সম্ভবত লাইলাতুল কদর তিনি উল্লেখ করেছেন এই জন্য, কারণ এটাও একটা কি দোয়া কবুল হওয়ার সময়, এটা বোঝানোর জন্য। যেমন লাইলাতুল জুমা দোয়া কবুল হওয়ার সময়, এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা প্রতি রাত্রি শেষ প্রহরে নাজিল হন, প্রতি রাত্রি শেষ প্রহরে নাজিল হন। হ্যাঁ, এখন এতক্ষণ তো বলেছেন তিনি নুজুলের মাসালা। এখন আল্লাহর গায়রাত একটা সিফাত, আল্লাহর গায়রাত একটা সিফাত। গায়রাত বুঝেন? আত্মমর্যাদা বোঝেন গায়রাত, ঈর্ষা হয়। তো এইটা কেন বলেন? আল্লাহ তাআলা আপনি যখন কি দেখেন যে আপনার এখানে আরেকজনের কর্তৃত্ব করতেছে, আপনার ভালো লাগে? দুনিয়ার কেউ নিজের জায়গাতে কর্তৃত্ব করতে আরেকজনকে পছন্দ করে না, কথা বুঝেন? আল্লাহ তাআলার গায়রাত সবচেয়ে বেশি, তিনি আগিয়ার, লা আহাদ আগিয়ার মিনাল্লাহ। হাদিসটা হচ্ছে এটা, আল্লাহর চেয়ে বেশি গায়রাত ওয়ালা অন্য কেউ ঢুকা গায়রাত, এই গায়রাত থেকে আত্মমর্যাদা ঢুকা অন্য কারো অন্য কিছুর কারণে যারা আত্মমর্যাদা বোধটা জেগে ওঠে। এই জন্য সাদ রাদিয়াল্লাহু আনহু একদিন বলছিলেন, যখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রী সম্পর্কে অপবাদ দিলেন। তো বললেন যে অপবাদ না বললেন যে স্ত্রী এই কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল বায়্যিনাতু ওয়া ইল্লা হাদ্দুন ফি যাহরিকা, হয় তুমি প্রমাণ দিবে না তোমার পিঠের উপরে হদ করবে, প্রমাণ দিবা সে অপকর্ম করেছে, না হলে তুমি তোমার পিঠে কি বলবে? অপবাদের 80 টাকা করবে। তো এখন সে সাহাবী বলতেছে রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ কি বসে থাকবে আমি 4 জন সাক্ষী নিয়ে আসা পর্যন্ত? হ্যাঁ। তো এমন সময় সাদ তিনি বললেন যে আমি যদি এরকম পাই সঙ্গে সঙ্গে হত্যা করি। আপনি কি বুঝতে পারবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিঃসন্দেহে সাদ আত্মমর্যাদা বোধে সেরা, আমি তার থেকেও বেশি আত্মমর্যাদা বোধ রাখি, ওয়াল্লাহ আল্লাহ আমার থেকে বেশি আত্মমর্যাদা রাখে। এই জন্য তিনি হারাম করেছেন, তার হারামটাকেও নিলে আল্লাহ কি করেন? আল্লাহ এই জন্য আল্লাহ খুব প্রধান্বিত হন, তার হারামের মধ্যে কেউ যেন না যায়। হারামটা হলো হুদুদ, আল্লাহর সীমা রেখা। এই সীমা রেখা একটু লঙ্ঘন করলে আল্লাহ তাকে এই জন্য শাস্তি দিবে। তো এখানে মূল জিনিসটা হচ্ছে গায়রাত সাব্যস্ত, আল্লাহ যেন সিফাতটা সাব্যস্ত হবে। এখন সৃষ্টির মতো করে সাব্যস্ত হবে না, সৃষ্টির মতো করে না। সৃষ্টির গায়রাত সৃষ্টির মতো, আল্লাহর গায়রাত আল্লাহ যেভাবে তিনি চান সেভাবে, কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি। তাই এরপরে তাই ওয়া ফারহু বিতাওবাতিল আবদ, এটা তো আপনারা জানেন, ওই যে আল্লাহ তাআলা খুশি হন ওই ব্যক্তি বান্দার তওবাতে। কিরকম? যে ব্যক্তি কোনো
মরুভূমিতে আছে, তার সাথে তার খাবার পানীয় আছে, তার ওটের মধ্যে এমন সময় সে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে কি ওট চলে গেছে। তারপর যখন ওটকে পায় আবার বলে মরে তো গেলাম, মরে যাই, আবার ঘুম থেকে উঠে দেখে ওট চলে আসছে। খুশিতে সে কি বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মানে ভুলে আসতাম, আমি সিদ্ধাতে থাকি। এটাই প্রমাণ যে ভুল করে বললে কি হয় না, কাফের হয় না। এটাই প্রমাণ। যারা এই কোনো ওজর মানে না তারা এই জন্য খারিজি হয়ে যায়। অবশ্যই ওজর মানতে হবে। ও হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এই ভুলের কারণে সে কি হয় নাই, কাফের হয় নাই। বোঝা গেল কোনো ভুলে করে ফেলে, অর্থাৎ এটা হলো ইচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে এইটা দ্বারা কাউকে তাকলিদ করা যায় না। তো এই কি হয়েছে, ফারহাত বেতওবাতিন, তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয় বান্দা যদি কোনো তওবা করে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করি, এই সুযোগে হয়তো আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, তাই না? ইনশাআল্লাহ। ওয়া ইহতিজাবিহি বিন-নূর, হ্যাঁ আরেকটা, এবং আল্লাহ তাআলা তিনি হিজাবুন নূর, হাদিসে আসছে না হিজাবুন নূর, এটাও সহিহ হাদিসে আসছে, এটা আমরা জানি। তো এই হচ্ছে যে তার হিজাব আর নূর, প্রমাণ আছে না, দুটাই শুদ্ধ, নার বা নূর যেটাই বলেন, আল্লাহ তাআলার হিজাব এটা। তো আল্লাহ তাআলার হিজাব থাকার, হিজাব আছে, হিজাবটা কিন্তু সিফাত না, হিজাব মাখলুক, নূরটা হচ্ছে তার সিফাত। তো হিজাব দিয়ে এটাও নূরের, একটা হচ্ছে সিফাত নূর, একটা হচ্ছে হিজাব নূর। তো হিজাব নূর দিয়ে তিনি সিফাত নূরকে কি করেছেন, তিনি ইয়া করেছেন, হেজাব আবৃত করেছেন, যাতে করে মানে এটা আমরা এটা মনে করেন না আল্লাহ নূরকে কেউ পেঁচাইছে, এটা না, মানে এটা বাধা হচ্ছে, বাধা হচ্ছে যাতে করে পৃথিবী ধ্বংস না হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যদি কোনো আল্লাহর নূর তিনি উন্মুক্ত করতেন, তাহলে যতটুকু আলো করতো সব পুড়ে ছাই হয়ে যেত, সব পুড়ে ছাই হয়ে যেত, বুঝছেন তো, সব পুড়ে ছাই হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলার জন্য নূর সাব্যস্ত করবে, ইহতিজাব সাব্যস্ত করবে। ইহতিজাব সাব্যস্ত করা দ্বারা এটা সাব্যস্ত হবে যে তিনি একটা দিকে আছেন, তাই না? আপনি যতই বলেন না কেন, যখনই বলবেন যে আল্লাহ তাআলার জন্য হিজাব, হিজাব বুঝুন তো, এর অর্থ হলো হিজাবের উপরে আল্লাহ, সন্দেহ নেই। তাহলে আল্লাহ তাআলার জন্য এইভাবে সাব্যস্ত করা যারা মানে না, আমাদের আশারি মাতুরিদিরা, এরা আসলে কত হাদিস অস্বীকারতার হিসাব নেই, এই হাদিসটাকেও তারা অস্বীকার করে বসে আছে। জি, রেজাইল কিবরিয়া, এর দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যখন যাবে জান্নাতীরা, তখন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন, কথা বলবেন না, কি বলবেন, তাদের সাথে দেখা দিবেন, ইমানদার এবং জান্নাতে ইমানদাররা এবং আল্লাহ তাআলার মাঝে শুধু একটাই থাকবে, সেটা কি? রেজাউল কিবরিয়া। এটার কারণে, তার অহংকারের চাদরের কারণে তারা একটুকু পার্থক্য তার থেকে যাবে, চেহারা তারা দেখতে পাবে, আল্লাহকে পরিপূর্ণভাবে কখনো দেখা সুযোগ নাই, হবে না। এটাই বলা উদ্দেশ্য। রেজাউল কিবরিয়া, কিবরিয়ার চাদর, অহংকারের চাদর আল্লাহর জন্য, এটা আমরা সাব্যস্ত করি। ঠিক এইটা হচ্ছে, এটা আল্লাহর হিজাব, এটা একটা হিজাব, অহংকারের চাদর। কিন্তু তাই বলে আল্লাহর চাদর এটাকে, হ্যাঁ চাদরকে সিফাত না, এটা বলছেন কিবরিয়া শেখায়, বুঝছেন তো, কিবরিয়াটা শেখায়, কিবর আল্লাহর শেখায়। চাদরটা হচ্ছে, এটা হচ্ছে এটা যে কিবির যে তার সার্বক্ষণিক সাথে থাকে, সেজন্য উল্লেখ করা হচ্ছে। যেমন আপনার কাপড় আপনার সাথে থাকে, তো কিবিরটা আল্লাহ তাআলার জন্য সার্বক্ষণিক একটি গুণ, এটা তার কিবরিয়া সিফাত, এটা উল্লেখ করা হয়েছে। জি, এই জন্য আরেকটা হাদিসে আল ফখরু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান নাযাই ফি শাইইন মা'আদাত, ওটা একই। এখানে ইদার উদ্দেশ্য হচ্ছে ফখর এবং কিবরিয়াকে বলা। এই বিষয়ে আমার একটা আলোচনা ছিল, বোধহয় করেছেন আপনারা, ইয়াতে আলোচনা করেছি, আমার টাইম লাইনে আলোচনা করেছি, ফেসবুকে দেখেন বিস্তারিত। তাই হ্যাঁ, ওয়ান আল্লাহ হিসেবে আলাদা নেগেটিভলি উল্লেখ করার অর্থ কি? পজিটিভ সাব্যস্ত করা। সেটা কি? আল্লাহ চোখ আছে, বাই ঘুমাবেন না, আমি দেখি কেউ কেউ ঘুমাচ্ছেন, ঘুমাবেন না। পজিটিভলি উল্লেখ করার অর্থ হচ্ছে যে
আল্লাহ তাআলার কি আছে, নেগেটিভ গুলো আর উল্টাটা সাব্যস্ত করতে। আমরা আগেও বলেছি যে নেগেটিভ গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা আমাদের উদ্দেশ্য না। যেগুলি বলা হচ্ছে এগুলি ছাড়া, যেগুলি বলা হচ্ছে এগুলি তো, যে সমস্ত নেগেটিভ গুণ কোরআন এবং সুন্নাহয় আসছে এগুলি শুধু শুধু নেগেটিভ বলেন নাই, সব প্রত্যেকটা নেগেটিভ পিছনে কি আসছে, পজিটিভ গুণ আসছে। যেমন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এর বিপরীতে কি আল হাইয়ুল কাইয়্যুম। যেমন বলেছে আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, এর বিপরীতে কি আহাদুন সামাদ। আহাদুন সামাদ বুঝছেন তো? তো আল্লাহ তাআলা কাদির, তাই না, হুয়া কওয়ি, কওয়ি, এই জন্য তিনি বলেছেন যে লা ইউজিজুহু শাই, এটা বলেছেন। যত কোথাও নেগেটিভ থাকলে সাথে সাথে পজিটিভ গুণ আসবেই আসবে। শুধু নেগেটিভ যারা উল্লেখ করে এই জন্য তারা কোরআন এবং সুন্নাহর মানহাজের বাইরে। যারা বলবে যে নাই যে এটা না, আরাদ না, জওহার না, এটা না, ওটা না, উপরে না, নিচে না, এগুলি কোরআন সুন্নাহর কোনো কোরআন সুন্নাহর নীতির বাইরের কাজ। শুধু নেগেটিভ সিফা আল্লাহর জন্য উল্লেখ করা হবে না। সবসময় যদি নেগেটিভ উল্লেখ করতেই হয়, পজিটিভ আগে জানতে হবে পজিটিভ দেখি। শুধু নেগেটিভ জন্য আল্লাহর জন্য সিফা হিসেবে সাব্যস্ত করার কোনো নীতি কোরআন সুন্নাহয় আসে নাই। এই জন্য এখানে বলেছে ওয়ান আল্লাহ হিসাবে আরো উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ তাআলা তার কি আছে, চোখ আছে। আল্লাহ তাআলার চোখ আছে, বুঝে আসছে কথাটা? যা কার নাই, দাজ্জালের নাই। এটা দাজ্জালের কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি জাতিকে আল্লাহ সাবধান করেছেন, প্রত্যেক জাতিকে তার নবী সাবধান করেছেন। আর আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তার ব্যাপারে, দাজ্জালের ব্যাপারে। তবে একটা অতিরিক্ত বলছি, কি দেখি সেটা হচ্ছে তার কি আছে, তার একটা চোখের সমস্যা আছে, আর তোমাদের রব তো চোখের সমস্যা নাই। এই জন্য তিনি বলছে ইন্নাল্লাহা লাইসা বিআরওয়া। জি, জিনিসটা কি আছে? ও, এটা হচ্ছে একটা হাদিস, সহিহ মুসলিমে আছে, তাই না? হাদিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছে, হাদিসটা পড়বেন, বলেন তো দেখি। قال جابر بن عبد الله الانصاري رضي الله عنهما كان رسول الله صلى الله عليه وسلم في مسجد هذا وفي يده ارجل الرقاب فراى في خدمه المسجدين قوما بيد أرجل فرأى في قبلة المسجد نخامة حكها بالعرجون ثم أقبل علينا فقال أيكم يحب أن يرضى الله عنه؟ قال فخشينا. ثم قال أيكم يحب أن يرضى الله عنه؟ فخشينا. ثم أيكم يحب أن يرضى الله عنه؟ قال لا أينا لا أي رسول الله. قال فإن أحد يقول صلي بين الله تعالى قبل وجهه فلا يمسكن قبل وجهه ولا عن يمينه ولا يمسك عن يساره تحت رجل اليسرى. فإن عجلت به بادرة فليقل بصوبه هكذا فليقل মানে কি রে, মিটিয়ে দেয় না, বলা না, এখানে হচ্ছে মিটিয়ে দেয়, ভুল অর্থ করিও না। সুম্মা তাওয়া সব বাদ ওয়ালা বাদ, তারপরে একটা কাপড় দিয়ে একটা মিটিয়ে দেয়। ধরেন মসজিদে গেছেন, বিষয়তে অর্থ তো করার দরকার নেই, না বুঝে গেছেন না? আচ্ছা বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ বলেন রাসূলুল্লাহ আমাদের মসজিদে আসছেন, তার হাতে একটা কি ছিল, খেজুর গাছের একটা ডাল ছিল, বুঝে আসছে কথাটা? তারপর তিনি দেখলেন যে মসজিদের ভিতরে কাজের কাশি, বুঝছেন তো, ছোট কাশি আসছে। তো তিনি বললেন, তিনি এ দিয়ে এটা মিটিয়ে দিলেন, কি দিয়ে, ডাল দিয়ে জ্বলে দিলেন। তারপর আমাদের দিকে এগিয়ে এসে বললেন তোমাদের কে এটা চায় আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেয়? তোমাদের কাউকে এটা চায় যে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেয়? তো আমরা ভয় পেয়ে গেলাম, কিছু বলিনি, উত্তর দিলাম না। আবার জিজ্ঞাসা করলেন, আমরা আরো ভয় পেয়ে গেলাম, তারা এক পক্ষে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমাদের আল্লাহ আমাদের মুখ ফিরিয়ে তো আমরা শেষ। তারপর জিজ্ঞাসা করলেন যে আবার জিজ্ঞাসা করলেন কে মুখ ফিরেন? আমরা বললাম যে কেউ আমরা চাই না আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে। বুঝে আসছে কথাটা? আল্লাহ যে মুখ ফিরে এটা তার সিফাত না, এটা বলার উদ্দেশ্য এখানে, বুঝলেন তো? এরপর বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কেউ যখন দাঁড়ায় সালাত আদায় আল্লাহ তার চেহারার বিপরীতে, সেটা তো পেয়ে গেছে বেদাতে, চেহারার বিপরীতে সামনে না, চেহারার বিপরীতে হলো যেখানে আল্লাহ তাআলা উপর থেকে তার চেহারা বিপরীতে আসে, এবং এইটাই বিষয়টা আসে উপর থেকে তার চেহারার বিপরীতে আসে।
কথা বুঝেন? আপনি যেদিকে থাকেন না কেন আল্লাহ তাআলা উপরে, এবং আল্লাহ তাআলা তিনি উপরে হওয়ার কারণে আপনি যতই বিপরীতে আসমান দিকে তাকাইলে, আপনি বলেন তো আসমান তাকাইলে আপনি যতই তাকান না কেন আসমান কি আপনার চেহারার বিপরীতে না? এটা তো উদাহরণ দিলাম সৃষ্টি দিয়ে, আর স্রষ্টার উদাহরণ তো আরো বড়। কারণ স্রষ্টা একটা বড় জিনিস, ছোট জিনিস যতই ঘুরুক, বড় জিনিসের একটা বিশাল পিঁপড়ে একটা যদি কোনো নিচে থাকে, আপনি পিঁপড়ার দিকে তাকিয়ে আছেন ধর, আর পিঁপড়া যত কিছুই করুক চেহারার বিপরীতে আপনি আছেন। কথা বুঝেন নাই? তো এখন সে যদি কোনো সলাত আদায় করার সময় উদাহরণ দিলেন, কিন্তু সলাত আদায় করার সময় আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে থাকেন। কি তাকিয়ে থাকেন কি বলছে বলে এরপরে, তারপর বলতেছে তোমাদের কেউ যেন তার চেহারার দিকে থুতু না করে নামাজের ভিতরে। বুঝে আসছে কথাটা? ওলা আনিয়ে ডান দিকেও যেন না করে, ওয়াল ইয়াবসাক আন ইয়াসারি, যেন বাম দিকে থুতু ফেলে ইচ্ছা করে না। এটা হলো যদি তার কি হয়ে যায়, অসুবিধা হয়ে থাকে, বেশি হয়ে যায় তার, তারপরে তাড়াতাড়ি অথবা বাম থুতুর পায়ের নিচে রাখবে। এটা কখন হতে পারে? যখন মসজিদটা পাকা না হয়। কারণ তখনকার দিনে মসজিদ পাকা থাকতো না। বুঝে আসছে কথা? পাথরওয়ালা মসজিদ থাকতো, পালাইলে একটু ভরে চলে যেত, শুকিয়ে যেত। এখনকার দিনে আপনি মসজিদের ভিতরে থুতু ফেলে অভ্যাস করিয়েন না আবার। এটা কিন্তু কি হবে, আরো বিপদ ডেকে আনবেন আপনি। তো এই জন্য এটা না, ওইসব হইতে পারে। ফাইন আজ জেলা দিহি বা দেনা, যদি এমন কিছু হয় যে আর কোথাও রাখার সুযোগ নেই, কি করবে না করবে, তখন কি করবেন, এই যে নিয়া শেষ। বুঝলেন কেন? আপনি মানুষের গায়ে ফেললে খারাপ, কোথাও ফেললে মসজিদ নষ্ট হয়ে গেল, আবার সামনে ফেললে হাদিসে নিষেধ আসছে। আল্লাহ তাআলার সম্মান বজায় রাখলেন না আপনি। আপনার যদি কোনো কারো কাছে যান, কারো বাড়িতে যান, সেখানে থো করেন, এটা একটা আস্ত বেয়াদ, ওরা এখান থেকে বের করে দেখতে আপনার জীবনে জায়গা থাকবে না। আপনি আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর সামনে আল্লাহর কাছে সদা আদায় করতেছেন, তাই না? আর এরপর আপনি থো করতেছেন, কেমন বিপজ্জনক অবস্থা এটা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে আসছে, কথা বুঝছেন কিনা? তখন তিনি উল্লেখ করলেন যে কিভাবে করবে, ফালিয়া করবে তো বিহাকাতা, সে যেন তার কাপড় দিয়ে এরকম করে, মানে একটু আসছে এটা দিয়ে আপনি ডলে ফেলেন। এটা হলো উদ্দেশ্য। এই জন্য যারা হাজিরা যায়, তারা যদি সাথে কিছু না থাকে তারা এটা করতে, এখন তো টিস্যু পেপার রাখে এই বিপরীতে, টিস্যু পেপার রাখতে পারে এই বিপরীতে। সব আর টিস্যু পেপারের মধ্যে পার্থক্য। অনেকে বলে যে এই কাপড় না, আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপর কি করলেন? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাপড় যে দেখিয়ে দিন কি করতে হবে শিখিয়ে দিলেন। কারণ এর চেয়ে তো আর কোনো পদ্ধতি তখন ছিল না, তখন তো আর কিছু ছিল না। বুঝেন কথাটা? এটা সেরকম যেটা শিখিয়ে দিয়েছেন তখনকার সময়, এটা ছিল শ্রেষ্ঠ কাজ। কারণ এর চেয়ে আর কোনো পদ্ধতি তার কাছে নাই, এটাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরুনি আবিরা, তোমাদের কোনো সুগন্ধি টুগন্ধি আছে কিনা কিছু? তো এক সাহাবী দৌড়ে গিয়ে বাসা থেকে খালুক নিয়ে আসছে রাসূলদের, তখন ইয়াদের সামনে দিয়ে তার কাঠির মধ্যে লাগাই দিয়ে যেখানে ছিল, যাতে করে যেখানে থুতু ছিল এটার মধ্যে বা কাশি ছিল এটার মধ্যে লাগাই দিলেন, যাতে করে এখানে কেউ খারাপ ভাবে এই জায়গাটায় না দেখে বা এটাকে খারাপ ভাবে না থাকে।
তো এটা রসুল দেখিয়ে দিন। আমাদের উদ্দেশ্য সেটা বলা, আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে থাকে কেউ যদি এই কামটা করে। এবং অন্য একটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তি রসুলের মসজিদে ঢুকছেন, একজনে বসে গেছে, একজনের পিছনে লুকিয়ে বসছে, আরেকজনে মুখ ফিরিয়ে চলে গেছে, বলছে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা হাদিস, সহিহ হাদিস আসছে। বোঝা গেল আল্লাহ তাআলা কি করেন, এরাদ করেন, কারো থেকে মুখ ফিরিয়ে থাকে। এই মুখ ফিরিয়ে তাহলে মুখ আছে, তাই না? মুখ মানে আরাদাল্লাহ আনহু, মুখ ফিরানো বোঝায় আর কি, এরাদ অর্থ যেটাই বলেন আপনি, যেভাবে অনুবাদ করেন, এটা আল্লাহ তাআলার জন্য মুখ ফিরানো সাব্যস্ত করতে হবে, এরাদ সাব্যস্ত করতে হবে। এরাদ অর্থ মুখ ফিরানো, বাংলা বলি আমরা, বুঝি আর কি এই শব্দটা। মুখ বলবেন কিনা এটা হলো বড় কথা। মুখ না বললে, মুখ ফিরে না বললে আর শব্দ কি বলবে? এটাই উদ্দেশ্য, হচ্ছে ফিরে থাকা, তার দিকে না থাকা, এটা বলা উদ্দেশ্য। এবং মুখ শব্দ যদি কোনো অসুবিধা বলে না, মানে এটা বলছি। জি, এরপরে যেটা ওয়ান আল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ তার দিকে, এটা তাহলে এখান থেকে আমরা আবার পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো অনেকগুলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবগুলি প্রায়